বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সভ্যতা, যা হলো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতার নাম সিন্ধু সভ্যতা হলো কেন? কারণ হচ্ছে, এই সিন্ধু নদীর তীরে প্রাচীন এই সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া যায় বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। আর হরপ্পাকে কেন্দ্র করে বেশিরভাগ নিদর্শন পরবর্তীকালে খুঁজে পাওয়া যায় বলে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে গেলে যেগুলো না জানলেই নয়, সেগুলো হচ্ছে 1826 খ্রিস্টাব্দে চার্লস ম্যাসন হরপ্পা ঢিবির কথা প্রথম পণ্ডিত মহলের গোচরে আনেন। এরপর 1850 খ্রিস্টাব্দে ও 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম সর্বপ্রথম সিন্ধু শিলমোহরের সন্ধান পান, কিন্তু এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হন। পরবর্তীকালে পাঞ্জাবের মন্টগোমারি জেলার হরপ্পায় খনন কার্য চালানো হয় ও প্রত্নক্ষেত্র আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারোয় খনন কার্য চালানো হয় ও আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান স্যার জন মার্শাল এর উদ্যোগে প্রধানত এই সভ্যতাটি আবিষ্কৃত হয়। এই সভ্যতা ছিল প্রায় 1550 কিমি পরিধি সহকারে বিস্তৃত। পশ্চিমে বেলুচিস্তানের সুতকাজেন্দারো থেকে পূর্বে উত্তরপ্রদেশের মিরাট জেলার আলমগীরপুর পর্যন্ত এবং উত্তরে জম্মুর কাছাকাছি মান্ডা থেকে দক্ষিণে গোদাবরী উপত্যকার মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত এর ব্যাপ্তি। এই সভ্যতার কালসীমা সম্পর্কে সুনিশ্চিত কিছু বলা যায় না, তবে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দকে মান্যতা দেওয়া হয়েছে। এই সভ্যতার স্রষ্টা ও বিভিন্ন কেন্দ্রসমূহ। এই সভ্যতার স্রষ্টা সম্পর্কে যথেষ্ট বিতর্ক রয়েছে। কারো মতে হরপ্পা বা সিন্ধু সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা, কারো মতে সুমেরীয়রা, আবার কারো মতে দ্রাবিড় জাতি। তবে নৃতাত্ত্বিকরা 4টি গোষ্ঠীর সন্ধান দিয়েছেন। তারা হলো প্রোটো আল্টালয়েড, ভূমধ্যসাগরীয়, আলপাইন ও মঙ্গোলীয়। তবে অনেক ঐতিহাসিকের মতে প্রাচীন ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে স্থানীয় আদি অধিবাসীরা হরপ্পা সংস্কৃতির জন্ম দেয়। বর্তমানে হরপ্পা সভ্যতায় প্রায় 15টি স্থান আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নগরকেন্দ্রগুলি হল হরপ্পা, মহেঞ্জোদারো, চানুদারো, কোদ্দিজি, রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, কালীবঙ্গান, বনওয়ালি প্রভৃতি। এছাড়া আরও অনেক শহর নগর পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে, কিন্তু আমাদের এই শহর বা নগরগুলি আমাদের খুবই পরিচিত এবং এগুলি সম্পর্কে আমরা পরবর্তীকালে ধাপে ধাপে অনেক কিছু শিখব, জানব এবং আমাদের জানার দরকার আছে। এছাড়া এই সভ্যতার কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ। সেই বৈশিষ্ট্যগুলো কি? এই সভ্যতা ছিল নদীমাতৃক ও নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতা প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয়। এই যুগের মানুষ লোহার ব্যবহার জানত না। পাথরের হাতিয়ার ও সরঞ্জামের পাশাপাশি তামা ব্রোঞ্জের তৈরি জিনিস ব্যবহার করত, তাই একে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়। এই সময়ে বর্ণ বৈষম্য না থাকলেও শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এখানে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল, যথা 1 শাসক শ্রেণী, 2 ধনী ব্যবসায়ী বা বণিক শ্রেণী, 3 শ্রমিক কারিগরি শ্রেণী। এছাড়া আরও অনেক শ্রেণী হয়তো ছিল, তবে এই 3 শ্রেণী ঐতিহাসিকরা খুঁজে পেয়েছেন। তবে এই প্রাচীন ইতিহাস সম্পর্কে এখনো অনেক কিছু তথ্য আমাদের কাছে অজানা। ঐতিহাসিকরা এখনো তাদের কার্য চালিয়ে যাচ্ছেন, খনন কার্য চালিয়ে যাচ্ছেন। এই খনন কার্য শুধু নয়, অনেক লিপি উদ্ধার করেছেন, যেগুলোর এখনো অর্থ সম্পূর্ণরূপে খুঁজে পাওয়া যায়নি। এরপরে আমরা জানব এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার লোকেদের জীবনযাত্রা ও পোশাক পরিচ্ছদ। এই সভ্যতা ছিল নগর পরিকল্পিত, পয়ঃপ্রণালী ব্যবস্থাযুক্ত। এটা সুশৃঙ্খল পৌর শাসনের আভাস দেয়। সম্ভবত ঘোড়ার ব্যবহার অজানা ছিল। মৃতদেহকে সমাধিস্থ করত।
কখনো আবার মৃতদেহের দেহাস্তি মাটির পাত্র করে পুঁতে রাখত। প্রধান বন্দর ছিল লোথাল, গুজরাটের লোথাল। মনে করা হয় এটি বিশ্বের প্রাচীনতম বন্দর। যে সকল দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল তা হলো মিশর, মেসোপটেমিয়া, সুমের, আক্কাদ, পারস্য, বেলুচিস্তান, আফগানিস্তান প্রভৃতি। গম, যব, তরিতরকারি, কড়াইশুঁটি, বাদাম, খেজুর, ধান, তিল, তরমুজ, আঙুর, রসুন, নানা রকম ডাল, বাজরা প্রভৃতি চাষ হতো। আমিষ খাদ্য হিসেবে লোকে ভেড়ার মাংস, শুকরির মাংস, পাখির মাংস এবং মাছ আহার করত। গৃহপালিত পশুর মধ্যে ছিল ভেড়া, মহিষ, কুজওয়ালা ষাঁড়, গরু, ছাগল, কুকুর, শূকর, বিড়াল, গাধা, উট, গন্ডার ও হাতি। এছাড়াও সিন্ধুবাসীরা বিভিন্ন রকম অলঙ্কার ব্যবহার করত, যেমন তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা ও পাথরের তৈরি নানা ধরনের হার, কানের দুল, চুড়ি, মল, কোমরবন্ধ, কানপাশা, বালা, আংটি ব্যবহার করা হতো। মাথার খোপায় সোনা বা হাতির দাঁতের চিরুনি গুঁজে রাখত। তারা অনেক দিকদের আরাধনাও করতেন। মাতৃরূপে শক্তি পূজা, ধরিত্রী পূজা, যোগীরাজ, পশুপতির পূজা ধর্মজীবনের অঙ্গ ছিল। পিপলি বৃক্ষ বা বট গাছ, জল, আগুন, নদীকে তারা দেবতা বলে পূজা করত। স্বস্তিক চিহ্ন, চক্র চিহ্ন সূর্য উপাসনার আভাস দেয়। এছাড়া ষাঁড়, হাতি, হরিণ, গন্ডার, বাঘ ও নাগ পূজার প্রচলন ছিল। হরপ্পাবাসীর টোটেম বা প্রতীক পূজায় বিশ্বাসী ছিল। জনি ও লিঙ্গ পূজা ছিল প্রতীক পূজার উদাহরণ। সিন্ধু লিপি ছিল চিত্রলিপি। এই লিপির লিখন পদ্ধতি ছিল ডান দিক থেকে বাম দিকে ও পরের লাইন বাম দিক থেকে ডান দিকে। মহেঞ্জোদারোয় বিরাট স্নানাগার ও হরপ্পায় বৃহৎ শস্যাগার আবিষ্কৃত হয়েছে। এবার আসি হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। হরপ্পা কথাটির অর্থ হলো পশুপতির খাদ্য ও মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। অনেকের মতে হরপ্পা সভ্যতার ধ্বংসের অনেক কারণ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুর পরিবর্তন, খরা, বন্যা প্রভৃতির কারণে এই সভ্যতার ধ্বংস হয়। কিন্তু আধুনিক ঐতিহাসিকরা জলবায়ুর পরিবর্তনকে এই সভ্যতার ধ্বংসের কারণ হতে পারে না, কারণ এই সভ্যতার জলবায়ু আগে থেকেই শুষ্ক ছিল।